সুধী গৌর ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের শ্রী বরুতিনী একাদশী ব্রত। বৈশাখ কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত তাকে শ্রী বরুতিনী একাদশী ব্রত বলা হয়। যদিও বর্তমানে সৌরমাস্য অনুসারে আমাদের চৈত্র মাস চলতেছে, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে বৈশাখ কৃষ্ণপক্ষ আরম্ভ হয়ে গেছে। আসুন, আগামী বরুতিনী একাদশী ব্রত কবে পালন করবেন তার সুসিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী 29শে চৈত্র 1432 বাংলা সোমবার, অর্থাৎ 13ই এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার শ্রী বরুতিনী একাদশী ব্রত পালন করিবেন এবং তৎপর দিবস অর্থাৎ 30শে চৈত্র সংক্রান্তি দিবসে মঙ্গলবার 14 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর দিবা 9টা 33 মিনিটের মধ্যে আপনারা এই ব্রতের পালন করিবেন। তিথি বিস্তারের কথা আলোচনা করলে আমরা দশমী, একাদশী, দ্বাদশী তিনটি তিথি এখানে বিস্তারের কথা আলোচনা করে আপনাদেরকে দিয়েছি। এখানে দেখবেন লেখা আছে যে 28শে চৈত্র 1432 বাংলা রবিবার বা 12 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রবিবার রাত্রে 9টা 32 মিনিট পর্যন্ত দশমী ছিল। তারপরে একাদশী ব্রত আরম্ভ হয়ে গিয়েছে। তৎপর দিন সমস্ত দিনই একাদশী ব্রত ছিল, অর্থাৎ 29শে চৈত্র 1432 বাংলা সোমবার বা 13 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার রাত্রি 9টা 39 মিনিট পর্যন্ত একাদশী ব্রত। তারপরে দ্বাদশী তিথি আরম্ভ হয়ে গিয়েছে। এবার তারপরের দিন 30শে চৈত্র 1432 বাংলা মঙ্গলবার বা 14 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার দ্বাদশী তিথি রাত্রে 9টা 17 মিনিট পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হয়েছে। যাই হোক, তাহলে আমাদের ব্রতটি একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত হচ্ছে এবং দ্বাদশীর মধ্যেই আমাদের পালন হচ্ছে, যেহেতু মঙ্গলবারের সকালে 9টা 33 মিনিটের মধ্যেই ব্রতের পালনের বিধান দেওয়া আছে। পালনের মন্ত্র আপনাদেরকে বলা আছে, মন্ত্র দেখে উচ্চারণ করে আপনারা পালন করেন। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র হলো একাদশ্যাং নিরাহারঃ স্থিতা আহম অপরে অন্যে ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং স্মরণং মে ভবশ্চ্যুতঃ। আর পালন করার মন্ত্র হলো তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং যৎ পারণং মায়া ব্রত অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রয়শ্চ মে। এইভাবে দুটি মন্ত্রের কথাই বলে দিলাম। একটি হলো সংকল্প মন্ত্র, একটি হলো পালন মন্ত্র। রাধে রাধে।
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের শ্রী বরুথিনী একাদশী ব্রত। বর্তমানে জাতীয় সূর্য মাস অনুসারে আমাদের চৈত্র মাস চলতেছে, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে বৈশাখ কৃষ্ণপক্ষ আরম্ভ হয়ে গেছে এবং বৈশাখ কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম হলো শ্রী বরুথিনী একাদশী। এই একাদশীটি আগামী 29শে চৈত্র সোমবার, 29শে চৈত্র 1432 বাংলা সোমবারে শ্রী বরুথিনী একাদশী ব্রত পড়েছে। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারে আমাদেরকে ব্রতের পালন করতে হবে সূর্যোদয় হওয়ার পরে দিবা 9:33 মধ্যে। তিথি বিস্তারের কথা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে 28শে চৈত্র 1432 বাংলা রবিবার, 12ই এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রবিবার রাত্রে 9:32 পর্যন্ত দশমী ছিল, তারপরে একাদশী লেগেছে। 29শে চৈত্র 1432 বাংলা সোমবার বা 13ই এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার, একাদশী তিথি হল রাত্রি 9:39 পর্যন্ত, তারপরে দ্বাদশী লেগেছে। তার পরের দিন 30শে চৈত্র অর্থাৎ সেই দিন সংক্রান্তি, 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার বা 14 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত্রি 9:17 পর্যন্তই দ্বাদশী পেয়েছে। যাই হোক, আমাদের এই ব্রতটি একাদশী সংযুক্ত দ্বাদশীতে হচ্ছে এবং দ্বাদশীর মধ্যেই তাহার পালন হচ্ছে। এই জন্য মঙ্গলবারে সূর্যোদয় হওয়ার পর সকালবেলা অর্থাৎ দিবা 9:33 মধ্যে শ্রী বরুথিনী একাদশী ব্রতের পালন করতে হইবে। আসুন এখন আমরা এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। যুধিষ্ঠির মহারাজ কোন এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে দ্বারকাধীশ্বর, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। এই মাসের কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী বলা হয়। এই বরুথিনী একাদশী ব্রতের দ্বারা সর্বদা সুখ সম্পদ লাভ হয় এবং সমস্ত পাপের ক্ষয় হয়, সর্ব সৌভাগ্য প্রাপ্ত ঘটে, দুর্ভাগ্য দূর হয়।
দুর্ভাগা স্ত্রীলোক যাহারা, তারা যদি এই ব্রত আচরণ করেন তাহলে তারাও সৌভাগ্যবতী হইতে পারবেন। এই ব্রত সমস্ত মানবকে ভুক্তি এবং মুক্তি উভয়ই প্রদান করেন। উপরন্তু এই একাদশী ব্রতের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই একাদশী ব্রতের প্রভাবে জীবের গর্ভ যাতনা বিনাশ হয়ে যায়। অর্থাৎ এই বরুতিনী একাদশী ব্রত যারা করবেন তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই বরুতিনী একাদশী ব্রতের প্রভাবে মানদাতা স্বর্গলোক প্রাপ্ত হয়েছিলেন। এই বরুতিনী একাদশী ব্রতার প্রভাবে ধুন্ধুমারি আদি অন্যান্য বহু রাজগণ স্বর্গ লাভ করিয়াছিলেন। এমনকি মহাদেব পর্যন্ত এই বরুতিনী একাদশী ব্রত করেছিলেন। আর এই একাদশী ব্রত করে তিনি বদ্রীনাথে গমন করেছিলেন। আর সেখানে এখনো পর্যন্ত ব্রহ্মকপাল কুণ্ড নামে একটি কুণ্ড আছে। সেইখানে মহাদেব এই বরুতিনী একাদশী ব্রত করে যখন ওই কুণ্ডেতে স্নান করেছিলেন, তৎক্ষণাৎ মহাদেবের হাত হইতে ব্রহ্মার কপালটা, মাথাটা খসে পড়ে গেছিল। অর্থাৎ তিনি ব্রহ্মহত্যা পাপ হইতে মুক্ত হয়েছিলেন। এখন কথা হলো, মহাদেবের ব্রহ্মহত্যা পাপ কখন হয়েছিল? বললেন, দেবী পার্বতী থেকে যখন গণেশের জন্ম হয়েছিল। গণেশের জন্মের পর মহাদেব সমস্ত দেবদেবীদেরকে নিমন্ত্রণ দিলেন। সেই সময়ে ব্রহ্মা গণেশকে দেখার জন্য এসেছিলেন। আর গণেশকে দেখার পর পার্বতীর রূপ যৌবনের প্রতি তিনি একটু লালায়িত হয়েছিলেন। ব্রহ্মারও তখন 5টি মাথা ছিল। যেই মস্তকের নেত্রের দ্বারা পার্বতীর উপর কুভাবনা গিয়েছিল, মহাদেব ব্রহ্মার সেই মস্তকটিকে ছেদন করে দিয়েছিলেন। কিন্তু সেটা হাত থেকে স্খলিত হয় না। তখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু তখন তিনাকে বিধান দিলেন, যাও তীর্থ ভ্রমণ করতে। তীর্থ ভ্রমণ করতে করতে সর্বতীর্থে সর্বকুণ্ডে স্নান করো। যখন দেখবে তোমার হাত থেকে ব্রহ্ম কপাল মুন্ডটি স্খলিত হয়ে পড়ে গেছে, সেদিন তুমি বুঝতে পারবে যে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভ করতে পেরেছ। মহাদেব বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে বদ্রীনাথে এসে উপস্থিত হয়েছিলেন। আর তখনই বৈশাখ কৃষ্ণপক্ষ শ্রী বরুতিনী একাদশী ব্রত পড়েছে। তিনি বরুতিনী একাদশী ব্রত নির্জলা করলেন। তারপরের দিন তিনি যখন স্নান করলেন বদ্রীনাথে, তখনই হাত থেকে সেই ব্রহ্মার মাথাটা স্খলিত হয়ে পড়ে গেল। সেই থেকে ওই স্থানে যে কুণ্ড উৎপন্ন হয়েছিল নদীর কাছেই, সেই কুণ্ডের নাম ব্রহ্মকপাল কুণ্ড নামেই সবে পরিচিত। যাই হোক, মানুষ 10,000 বৎসর তপস্যা করে যেই ফল লাভ করিতে পারে না, একমাত্র এই বরুতিনী একাদশী ব্রতের দ্বারা তত্ত্বেক বেশি ফল লাভ করতে পারবেন। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে সুখ শান্তি লাভ করতে পারেন
এবং পরলোকে ভগবত ধামে গিয়ে ভগবত সেবা লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, মনুষ্য মাত্রেই প্রত্যেকের বরুতিনী একাদশী ব্রত পালন করা কর্তব্য। তবে প্রত্যেকটা ব্রতের মধ্যেই একটা বিশেষ বিশেষ নিয়ম থাকে। ঠিক তেমনি ভাবে একাদশী ব্রতে তো নিয়ম আছে। ব্রতের দিবসে কখনো কাঁসার পাত্রে কোনো দ্রব্য খেতে নাই। ব্রতের দিবসে একাদশী ব্রতের দিবসে পঞ্চ রবিশস্য সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হয়। এমনকি শাকসবজির মধ্যেও যে কোনো শাকসবজি খাওয়া যাবে না। একমাত্র আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গব্য, ঘৃত, গোলমরিচ দ্বারাই সবজি বানিয়ে পেতে পারেন, অন্য কোনো সবজি পাওয়া যাবে না। ব্রতের দিবসে মধু সেবন করা নিষিদ্ধ। এমনকি ব্রতের দিবসে বারবার ফলাহার বা জলপান করাও নিষিদ্ধ। ব্রতের দিবসে দিবানিদ্রা নিষিদ্ধ, তৈলমর্দন নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ, দন্তধাব নিষিদ্ধ, ক্ষৌর কার্য নিষিদ্ধ, অসৎ লোকের সঙ্গে বাক্য আলাপ করা নিষিদ্ধ, পাপী লোকের সঙ্গ করা নিষিদ্ধ। এইভাবে ব্রতের অনেক অনেক নিয়ম আছে। দশমী দিবসে একবার মাত্র অন্ন গ্রহণ করবেন, তাও হবিষান্ন। রাত্রিবেলা কিছু ফল বা দুধ আহার করবেন। এমন বস্তু খাবেন না যে সমস্ত বস্তু পেটের মধ্যে থেকে যাবে একাদশী ব্রতের দিবসেও। তাই যে সমস্ত খাদ্য অতি শীঘ্রই 2-3 ঘন্টার মধ্যে পচে যায়, সেই সমস্ত খাবারই দশমী দিন গ্রহণ করতে হয়। গুরুপাক দ্রব্য, গরিষ্ঠ দ্রব্য খেতে নাই। যাই হোক, একাদশী ব্রতের দিবসে কখনো পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু, মদ, গাঁজা আদি কোনো নেশাজাতীয় দ্রব্য চলবে না। একাদশী ব্রতের দিন পাশা খেলা, তাস খেলা, জুয়া খেলা, দ্রুতক্রিয়া আদি এইগুলাও করা নিষিদ্ধ। এমনকি পরনিন্দা, পরচর্চা করাও নিষিদ্ধ। কারো প্রতি ক্রোধ প্রকাশ করবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না। একাদশী দিবসে ওই সমস্ত কিছু মেনে একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি একাদশী ব্রত করা যায়, তবেই তো একাদশী ব্রতের সার্থকতা। একাদশী ব্রতেতে যে যে নিয়ম দেওয়া আছে, দ্বাদশীতেও সেই সমস্ত নিয়ম পালন করা অতি উত্তম। বরুতিনী একাদশী ব্রতের বিশেষ বিধি হলো এইগুলি। তারপরে বলছেন, রাত্রিকালে, যেহেতু এই মাসের নাম মধুসূদন মাস, তাই ভগবান মধুসূদনের পূজা করবেন। ভগবানের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করবেন। ভগবানকে পঞ্চোপচার, দশোপচার, ষোলোপচারে পূজা করবেন। সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন, গীতা, ভাগবত আদি পুরাণ পাঠ করবেন। তবেই তো জীব সর্ব পাপ হইতে মুক্ত হইতে পারিবে এবং পরম গতি লাভ করতে পারবে। অর্থাৎ দেহান্তে তিনি বিষ্ণুলোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর কাছে অবস্থান করিবেন। এই বিষয়ে ধুন্ধুকারী রাজগণের অনেক ইতিহাসের কথা, মহিমার কথাও শাস্ত্রেতে বর্ণন করে গিয়েছেন। যারা সারা জীবন রাজ্য সুখ ভোগ করেছেন, রাজ্য পরিচালনা করেছেন,
সংসার করেছেন, বিবাহ করেছেন, স্ত্রী পুত্রাদি জন্ম দিয়েছেন। ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ, দেহ সুখ ভোগ করার পরেও এই বরুতিনী একাদশী ব্রতের প্রভাবে জন্ম মৃত্যু নিবারণ করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে ভগবত ধামে গমন করেছিলেন। তাই বরুতিনী আর এই একাদশী ব্রতের এমনই মাহাত্ম্য। এই জন্য ধুন্ধুমারি আদি বহু রাজগণের উপাখ্যানের কথা আলোচনা করা আছে যে তারা এই বরুতিনী একাদশী ব্রত পালন করে অনায়াসেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। আমরা সংক্ষেপে এই বরুতিনী একাদশীর মাহাত্ম্যের কথা আলোচনা করলাম। রাধে রাধে। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আমাদের মহাপাবন তিথি অক্ষয় তৃতীয়া আসতেছে। এই বৎসর 6 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার বা 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার শ্রী অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে। ওই দিবসে ভগবানকে চন্দন পরাইতে হয় এবং ওই দিন থেকে আরম্ভ করে টানা 21 দিন পর্যন্তই প্রতিদিন ভগবানকে চন্দন দিতে হয় গায়ে। ওই দিবসে ভগবান এক অংশে পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীকে 21 বার নিষ্ক্ষত্রিয় করার জন্য। ওই দিবসে মহিমা সম্পর্কে গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে অক্ষয় তৃতীয়া দিবসের 21টি মহিমার কথা বলেছিলাম। তার মধ্যে বিশেষ হলো এই অক্ষয় তৃতীয়া দিবসেই সত্যযুগের আরম্ভ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসেই যব ধানের সৃষ্টি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসেই ত্রিপদগামিনী মা গঙ্গা দেবী ব্রহ্মপুর হইতে ভগীরথ ধরাধামে অবতরণ করিয়াছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়া দিবসে যদি কেউ জব দিয়ে হোম যজ্ঞ করেন অথবা জবের দ্বারা শ্রীহরির পূজা করেন অথবা জবের পায়াস তৈরি করে ভগবানকে ভোগ দিয়ে যদি কোনো বৈষ্ণবকে দান করেন অথবা জবের আটা দিয়ে পিঠা তৈরি করে যদি ভগবানকে দান করেন অথবা যদি প্রাতকালে আপনি স্নান করেন, দান করেন, পূজা করেন, পিতৃ তর্পণ করেন, পিতৃ উদ্দেশ্যে পিণ্ডিদান করেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন, হরি নাম জপ করেন, হরি নাম কীর্তন করেন, গীতা ভাগবত আদি পাঠ করেন, তুলসী পরিক্রমা করেন, মন্দির পরিক্রমা করেন, যা কিছু পুণ্য করবেন এই অক্ষয় তৃতীয়ার জন্য অক্ষয় হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। এই পুণ্য কখনো ক্ষয় হবে না। এই কথা মৎস্য পুরাণে ধীর ভাবে বর্ণন করে গিয়েছেন। আর স্কন্দ পুরাণে কি বলেছেন? স্কন্দ পুরাণে বলছেন য পশ্যতি তৃতীয়ায়াম কৃষ্ণ চন্দন ভূষিতম বৈশাখাস্য শীতে পক্ষে সজাতু অচ্যুত মন্দিরম। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়াতে কৃত্তিকা নক্ষত্র যুক্ত হয় যদি অথবা রোহিণী নক্ষত্র যুক্ত হয় যদি, তাহলে তার মহিমাটা আরো বেড়ে যায়। তাই এবার আমাদের
কৃত্তিকা নক্ষত্র যুক্ত আছে। অক্ষয় তৃতীয়া তাকে কেন বলা হয়েছে তারও একটি কারণ আছে। এক হলো বৈশাখ মাস হতে হবে, দ্বিতীয়ত শুক্লপক্ষ হতে হবে, এবং তৃতীয়ত তৃতীয়া তিথি হতে হবে। আর ওই তৃতীয়া তিথির মধ্যে হয় কৃত্তিকা নক্ষত্র হতে হবে অথবা রোহিণী নক্ষত্র যুক্ত হতে হবে, তবেই গিয়ে তাকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। এই দিবসে যা করবেন তার ফলই অক্ষয়। পাপ করলে পাপের ফলও অক্ষয় হয়ে থাকবে, আর পুণ্য করলে পুণ্যের ফলও অক্ষয় হয়ে থাকবে। সুতরাং অক্ষয় তৃতীয়া দিবসে কোনো পাপ কর্ম করতে যাবেন না, কারণ পাপটাও অক্ষয় হয়ে থাকবে। তখন দেহান্তে আপনাকে যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে ততদিনই তো আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অন্যান্য পাপ তো প্রায়শ্চিত্তের দ্বারা ক্ষয় হয়ে যাবে। অক্ষয় তৃতীয়া দিবসের যে পাপ, সেই পাপে প্রায়শ্চিত্তের দ্বারাও ক্ষয় হবে না, অক্ষয় হয়ে থেকে যাবে। তাই সাবধান করে দিয়েছেন গ্রন্থরাজ মহাজনগণ আমাদেরকে। ওই দিবসে যদি কোনো কিছু না পারেন তাহলে জলপূর্ণ একটি কুম্ভ ভগবানের মন্দিরে দান করে দিবেন। তাও যদি না পারেন ভগবান বিষ্ণুর অঙ্গে চন্দন দান করবেন। ভগবানকে চন্দন চর্চিত দেহেতে দর্শন করলেও বিষ্ণু লোক লাভ হয়। যদি কিছুই করতে না পারো তো যাও, প্রতি মন্দিরে মন্দিরে যাও, গিয়ে চন্দন চর্চিত ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করো, প্রণাম করো, পরিক্রমা করো, স্তুতি করো, তবেই আপনার মঙ্গল হইবে। যদি মলয় চন্দন তো সবার দ্বারা পাওয়াও সম্ভব নয়, আনাও সম্ভব নয়। আর আজকালকের অসৎ ব্যবসায়ীগণ তো পেয়ারা গাছের ডালগুলাকে সেন্টের মধ্যে ভিজিয়ে চন্দন বলে বিক্রি করে দিচ্ছেন। অতএব সহজ উপায় হরিভক্তি বিলাসে বর্ণন করে গিয়েছেন তুলসী কাষ্ঠের ডাল। তুলসী গাছ তো সবারই বাড়িতে আছে। তুলসী বৃক্ষের ডাল নেন, তাতে অগরু দেন, কর্পুল দেন, আর দিয়ে আপনি ঘষতে শুরু করে দেন। গঙ্গার জল দিয়ে ঘষুন। তাই শ্বেতচন্দন, অগরু, তুলসী বৃক্ষের ডাল, কর্পুল, গঙ্গা জল, আর যদি পান অষ্টগন্ধা আপনারা আনতে পারেন, এনে একসাথে মিশ্রিত করে চন্দন তৈরি করে বাটি ভর্তি করে করে রাখবেন। 2-3 দিন আগে থেকেই চন্দন ঘষা শুরু হয়ে যাবে। অনেক চন্দনের প্রয়োজন হয় তো এই জন্য। আচ্ছা, চন্দন যারা দিবেন ভগবানের শরীরে, তখন একটি মন্ত্র বলতে হয়। ওম ইদং ব্রতং ময়া দেব গৃহীতং পুরতস্তব নির্বিঘ্নানাম সিদ্ধিনাপ্নতো তৎ প্রসাদাৎ জনার্দন। ওম গৃহীতে अस्मिन् ব্রতে দেব यस्य পুণ্যেত্যহং म्रिये संगं भवन्तु तत् सर्वं तत् प्रसादात् কৃপাময়। এত গেল স্কন্দ পুরাণের কথা। এবার আমরা ভবিষ্য পুরাণের কথা বলব। এই অক্ষয় তৃতীয়া ব্রতের কথা। কোন এক সময় ধর্মরাজ যম গৌতম মুনির পুত্র শতানিককে বলেছিলেন যে এই বৈশাখ মাসে যদি কেউ অক্ষয় তৃতীয়া দিবসে জলদান করে, শুধু জলদানের পুণ্য দ্বারাও তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হইতে পারেন।
যদি তার জীবনে আর অন্য কোনো পুণ্য নাও থাকে, তথাপিও তিনি এই অক্ষয় তৃতীয়া দিবসে জলদানের পুণ্যের দ্বারা ভগবত লোক বিষ্ণু লোক প্রাপ্ত হইতে পারেন। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে যে পুরাকালে মানে অতীতে একজন অধম দ্বিজ বাস করতেন। এক হলো উত্তম দ্বিজ। উত্তম দ্বিজ কাকে বলা হয়? যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যিনি হরিভজন করেন, যিনি সদাচার পালন করেন, তাকে বলা হয় উত্তম দ্বিজ। যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, উপনয়ন সংস্কার করেছে, দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, দেবদেবী পূজা নিয়ে ব্যস্ত থাকেন, তিনি হলেন মধ্যম দ্বিজ। আর যে দ্বিজের উপনয়ন সংস্কার হয় না, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও উপনয়ন সংস্কার হয় নাই বা হলেও তিনি হরিভজন করেন না, মদ্য মাংস মৎস্য সেবা করেন, চুরি ডাকাতি করেন, ব্রাহ্মণের যে গুণ কোনো গুণই তাহার মধ্যে নেই, সততা, কপটতা, চুরি ডাকাতি, এমনকি মনুষ্য হত্যা করা, জীব হত্যা করা, প্রাণী হত্যা করা কাজ করেন, তিনি হলেন অধম ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ। তাই এখানে বলছেন উপনয়ন সংস্কার হওয়া সত্ত্বেও এক অধম দ্বিজ ছিল। সে খালি নিজের উদর পূরণে ব্যস্ত থাকত, সে কখনো অন্যের ভোজনে দিত না, অন্যকে ভোজন করাত না, কখনো কোনো প্রকার দান দিত না বা যজ্ঞ আদি উৎসব করতেন না। একদিন এক পথিক তৈত্রিক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে এই অধম ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং বলছেন, আমি পিপাসাযুক্ত, ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তখন ওই অধম ব্রাহ্মণ কি বলছে? অন্নং নাস্তি জলং নাস্তি মদগৃহে নাস্তি চ আসনম অন্যত্র গচ্ছ দুর্বুদ্ধি জলম পিবম যতুস্পৃতাম। অধম ব্রাহ্মণ কি বলল? হে পথিক, আমার গৃহে জল নাই, আমার গৃহে খাওয়ার মতো কোনো অন্ন নাই, আমার গৃহে বসার মতন কোনো আসন নাই, সুতরাং তোমাকে যদি জল সেবা করতেই হয়, বিশ্রাম করতেই হয়, থাকতেই হয়, তাহলে যাও, অন্যত্র গিয়ে তুমি বিশ্রাম করো, জলপান করো, আহার করো, আমার গৃহে নেই। এই কথা শ্রবণ করিয়া সেই অধম ব্রাহ্মণের স্ত্রী এসে বলছে, ওগো এ কি বলছো? তৃষ্ণার্ত অতিথিকে এইভাবে বলতে নাই। তৃষ্ণার্ত যুক্ত অতিথিকে এক গ্লাস জল দিতে না পারলে আমাদের এই গৃহস্থ আশ্রমের ধিক, আমাদের এই ধন সম্পত্তি ধিক। শুধু নিজের উদর পূরণের জন্য যারা ধন সম্পত্তি অর্জন করে রাখে, তারা তো পশু পাখির মতন, তারা মনুষ্যত্ব নেই, মনুষ্যত্ব অর্জন হতে পারে নাই, এভাবে বলতে নাই। তারপর তিনি অতিথিকে বললেন, দাঁড়াও অতিথি, আমি আপনাকে এনে জল দিব, আপনি জল পান করুন, এই স্থানে আপনি বিশ্রাম করুন। ওই ব্রাহ্মণীর নাম ছিল সুশীলা। তিনি জলদান করলেন।
দৈবক্রমে ওই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষ অক্ষয় তৃতীয়া দিন। ব্রাহ্মণ বসে জলপান করতেছেন, করে যখন কথাবার্তা বলতেছেন, এমন সময় হঠাৎ কি হয়েছে, সেই নরাধম ব্রাহ্মণ ওই দিন মারা গেলেন। তখন যমদূতগণ তাকে গলায় রশি বেঁধে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। এই দৃশ্য দর্শন করিয়া অতিথি ব্রাহ্মণ তখন ধর্মদূত অর্থাৎ যমদূতকে বলছেন, হে দূতগণ, তোমরা তাকে যমালয়ে নিতে পারো না, কারণ সে আমাকে জলপান করতে দিয়েছে। তখন যমদূতগণ বলছেন, আমরা তো জানি সে আপনাকে জল দেয় নাই, তাহার স্ত্রী আপনাকে জল দিয়েছে। সুতরাং এই অধম ব্রাহ্মণকে আমরা যমালয়ে নিয়ে যাব। অতিথি বিপ্র বললেন, হে দূতগণ, তোমরা আগে ধর্মরাজ যমকে জিজ্ঞাসা করো, তারপর যা করার তাই করিও। অতঃপর দূতগণ যমালয়ে গেলেন। ধর্মরাজ যমের নিকটে উক্ত ঘটনা খুলে বললেন। ধর্মরাজ যম তখন তিনার দূতদেরকে বললেন, হে দূতগণ, শোনো মোর বচন। বৈশাখে শুক্ল পক্ষশ্চ তৃতীয়ায়াং বিধানত তস্য পত্নী সুধর্মজ্ঞা ব্রহ্মণায়া জলং দদৌ। এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবসে ওই ব্রাহ্মণের পত্নী অতিথি ব্রাহ্মণকে জলপান করাইয়াছে, এতেই তো এদের সবার পাপ নষ্ট হইয়াছে। ততো জন্মাতরং প্রাপ্যম সবিপ্রম বৈষ্ণভূত অভুবাত। অতএব আগামী জন্মেতে এই অধম, এই নরাধম ব্রাহ্মণী দেখো বৈষ্ণবের গৃহে গিয়ে জন্মগ্রহণ করবে, পরম বৈষ্ণব হবে, পরম দানবীর হবে। এবং এই মহিলাও কোন এক বৈষ্ণবের কন্যা রূপে জন্মগ্রহণ করবেন এবং আবার তাদের স্বামী স্ত্রী উভয়ই মিলন হবে, বিবাহ হইবে এবং তারা ধর্ম আচরণ করিবে নিজেরা এবং ধর্ম জীবদেরকে শিক্ষা দিবে। তারপর তারা আমার নিত্যধামে চলে আসবে। তাহলে বৎসরের মধ্যে মাত্র একদিন জলদানের এতই মহিমা। আর যারা প্রতিদিন জলদান করে যাচ্ছেন তাদের কথা আর কি বলবো। তাই ওই দিবসে জলদান করা অত্যন্ত উত্তম। ভগবানের সেবা পূজা অর্চন করাও উত্তম। দেহ তুলসী কাষ্ঠ চন্দনে অনুলিপ্ত করত শ্রীহরির অর্চনা করিলে শত শত বৎসর অর্চনা করলে যেই ফল পাওয়া যায়, এই অক্ষয় তৃতীয়া দিবসে একদিনই মাত্র অর্চন করিলে সেই ফল লাভ করা যায়। এমনই হলো অক্ষয় তৃতীয়া দিবসে ভগবানের পূজা করার মাহাত্ম্য। আচ্ছা, অক্ষয় তৃতীয়া দিবসে যে আপনারা ভগবানকে চন্দন পরাবেন, সেই চন্দন দেওয়ার মন্ত্রটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনারা দেখে দেখে ওটা লিখে নিবেন।
অক্ষয় তৃতীয়া দিবসে আপনারা যখন ভগবানকে চন্দন দিবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম তং যজ্ঞং বরিষ্ঠি ঘোখর্ণ পুরুষ জাতত্র কৃত তেন দেবা অযজন্ত শ্রদ্ধা ঋষয়শ্চ ইয়হি শ্রীখণ্ডম চন্দনম দিব্যম গন্ধাঢ্যম সমতোহরম বিলুপেন শিরশ্রেষ্ঠং চন্দনং প্রতি গৃহ্যতাম। শ্রী ভগবতে বিষ্ণুবে নমঃ চন্দনং সমর্পয়ামি। ওম গন্ধদ্বারা দুরাধস্যাং নিত্যপুষ্টাৎ করিষ্যেনম ঈশ্বরিং সর্বং ভূতাত্মং তমিহোপহি শ্রিয়াম। এইভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা ভগবানকে চন্দন দিবেন। চন্দন লেপনের সময় চেষ্টা করবেন যে তর্জনী আঙ্গুল ব্যবহার না করা হয়। শুধুমাত্র অনামিকা আর মধ্যমা এই দুই আঙ্গুল দিয়ে চন্দন দেওয়াটাই প্রশস্ত। যাই হোক, আপনারা আপনাদের শ্রী বিগ্রহকে চন্দন পরাবেন। অক্ষয় তৃতীয়া দিন থেকে আরম্ভ করে 21 দিন পর্যন্তই প্রতিদিন চন্দন দিতে হয়। তো যে যতদিন দিতে পারেন ততদিনই ভালো। রাধে রাধে।